everybody. In this video, I am going to discuss one of the important question, that is instruction format of good architecture. There are four kind of instruction format. One is three address instruction format, another is two address instruction format. Next one is one address instruction format, and final one is zero address instruction format. So these are instructions format. There are four kind of instruction format. First of all, three address instruction format. Three address mean there are three operand in the instruction. One of them register, or that can be memory location. Let us consider an example. Here we need to calculate x equal to a plus b into c plus. According to rule, we need to remember the rule. We need to scan left to right, scan. Number one. Number two, priority of bracket first. Number three, rank of exponential. Next, number four, rank of division or into. যে আগে থাকবে তার কাজ আগে হবে। র্যাঙ্ক 5 প্লাস আর মাইনাস যে আগে থাকবে তার কাজ আগে হবে। তো এটা 1 2 3 4 and 5। তো এখানে আমাকে থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেখানে x ইকুয়াল টু a প্লাস b ইন্টু c প্লাস d এটা ক্যালকুলেট করতে হবে। তো এই ক্যালকুলেশনটা কি করে আমরা থ্রি অ্যাড্রেস দিয়ে করবো দেখ। তো ফার্স্ট কাজ হবে আমাকে ব্র্যাকেটের কাজটা করা, যে কোনো একটা ব্র্যাকেট লেফটের থেকে যেটা করব সেই কাজটা আগে করব। লেফট টু রাইটের মধ্যে যে কোনো একটা ব্র্যাকেটের মধ্যে লেফট টু রাইটের ব্র্যাকেটটা। তো a প্লাস বিটা যখন করব তখন a কে একটা মেমোরি লোকেশন, এটা আমরা ফার্স্টে যেটা করছি এখানে ডেফিনেটলি একটু থ্রি অ্যাড্রেসটাকে করি। ফার্স্ট অফ অল থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাটটাই করি। এক্স ইকুয়াল টু a প্লাস বি ইন্টু সি প্লাস ডি, ফার্স্টে লেফট টু রাইটের মধ্যে স্ক্যান করবো, তাহলে লেফটের কাছে আগে হবে a প্লাস বি। তো a প্লাস বি তারপরে সি প্লাস ডি করে ক্যালকুলেট করবো। তো a আর b কে অ্যাড করে আর ওয়ান রেজিস্টারে রাখবো। তাহলে a b নেব এবং তাদেরকে অ্যাড করে আর ওয়ান রেজিস্টারে স্টোর করবো। তাহলে এটা তিনটে অপারেন্ট হয়ে গেল, একটা রেজিস্টার, দুটো মেমোরি লোকেশন। এটাকে বলে মাইক্রো ইনস্ট্রাকশন। এই পাশটাও তোমরা দেখাবে যে কি করে কাজ হচ্ছে। এম অফ এ মানে এ যে লোকেশনে মেমোরি অ্যাড্রেসটা আছে সেখানটা নেব, আর বি এরটা নেব, দুটোকে যোগ করে আর ওয়ানে ট্রান্সফার করবো। তাহলে এম অফ এ প্লাস এম অফ বি ট্রান্সফার টু আর ওয়ান। নেক্সট আর ওয়ানে ট্রান্সফার হয়ে গেছে দুটো রেজাল্ট। এবার এই যোগের রেজাল্ট এদিকটা করবো, সি আর ডি কে অ্যাড করে আর টু তে পাঠাবো। তাহলে এটা আর ওয়ান আর টু তে, এদিকে অ্যাডিশন রেজাল্টটা, এদিকেও অ্যাডিশন রেজাল্টটা স্টোর হলো। এবার মাল্টিপ্লাই করবো, আর ওয়ান আর টু ডাইরেক্টলি এক্স এ ট্রান্সফার করে দেবো। তাহলে এক্স এ ট্রান্সফার হয়ে গেল এমইউএল। এগুলোকে বলে এটাকে বলে অপকোড, এগুলোকে বলে অপকোড, আর এগুলোকে বলে অপারেন্ড। এখানে প্রত্যেকটার মধ্যে তিনটে করে অপারেন্ড আছে, তো এটাকে বলা হয় থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। তো খুব সিম্পল, তোমাদের যে কোনো ইনস্ট্রাকশন দিলেই তোমরা ইজিলি এটা করতে পারবে। দেখো আমি স্যাম্পল এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি, তারপর আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাকে করে দেখাবো। দেখো টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট এ প্লাস বি এর ক্ষেত্রে কি হবে, প্রথমে এটাকে টু অ্যাড্রেস মানে দুটো অপারেন্ডের বেশি নিতে পারবো না, একে প্রথমে মুভ করা হবে, এ মুভ টু আর ওয়ান। এবার আর ওয়ান এর মধ্যে এম অফ এ চলে এলো, এবার ওর সাথেই ডাইরেক্টলি অ্যাড করে দেবো, অ্যাড আর ওয়ান। আর ওয়ানে যা ছিল তার সাথে এম অফ বি অ্যাড হয়ে গেল, আর ওয়ানের রেজাল্টটা চলে এলো। এবার মুভ আর টু সি, এবার আর টুর সাথে ডি কে অ্যাড করে দিলাম, তাহলে আর টু প্লাস এম অফ ডি হয়ে গেল। তাহলে আর ওয়ান আর টু রেজাল্ট এখানে স্টোর হয়ে গেছে, আর ওয়ান আর টু রেজাল্ট আমি স্টোরে পেয়ে যাচ্ছি। এবার এই দুটো রেজাল্ট যেহেতু আমি স্টোর হয়ে গেছে, সেই দুটো রেজাল্ট আমি ব্যাক করে আবার মাল্টিপ্লাই করে আর ওয়ানেই পাঠিয়ে দেবো। তাহলে আর ওয়ান হচ্ছে যে এখানে আর ওয়ান আর টু রেজাল্টটা মাল্টিপ্লাই করার পর আর ওয়ানে ট্রান্সফার হয়ে যাবে, এবং সেই রেজাল্টটা যেটা আর ওয়ানে পেলাম সেটা গিয়ে এক্স এ পাঠিয়ে দেবো। তাহলে খুব সিম্পল লজিক। প্রথমে এ কে লোড করলাম, মুভ করলাম আর ওয়ানে, তার সাথেই বি কে যোগ করে দিলাম, রেজাল্টটা আর ওয়ানেই থাকলো। এবার সি কে আর টু তে লোড করলাম, সি এর সাথে ডি কে যোগ করলাম, আর টু তে রেজাল্টটা থাকলো। এবার দুটোকে আর ওয়ান আর টু কে মাল্টিপ্লাই করে দিলাম, ফাইনাল রেজাল্টটা এক্স এ ট্রান্সফার হয়ে গেল। এটা হচ্ছে থ্রি টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন। টু অ্যাড্রেস হলো। এবার আসছি আমরা নেক্সট টাইপ, যেটা হচ্ছে ওয়ান অ্যাড্রেস আর জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। প্রত্যেকটা
এখান থেকে একটা অঙ্ক এসে যায় আর থিওরিটিক্যালি কোশ্চেনও আসে। তো ওয়ান অ্যাড্রেস ইউজ অ্যাকুমুলেটর ফর অল ডেটা ম্যানিপুলেশন। এখানে একটাই মাত্র রেজিস্টার আছে, যেটা হচ্ছে এসি রেজিস্টার, অ্যাকুমুলেটর রেজিস্টার। প্রোগ্রাম টু ইভালুয়েট এক্স ইকুয়াল টু, এটা করবে দেখো। তাহলে প্রথমে এ থেকে অ্যাকুমুলেটর লোড করলাম, লোড এ, তাহলে এসিতে এম অফ এ লোড হয়ে গেল, এম অফ এ এসিতে লোড হয়ে গেল, এসিতে অ্যাকুমুলেটর। এবার অ্যাড বি, এসির সাথে এম অফ বিটা অ্যাড হয়ে গেল, তখন এসিতে যা ছিল তার সাথে এম অফ বি অ্যাড হয়ে গেল, এসিতে এটা ট্রান্সফার হয়ে গেছে। এবং এসিতেই রেজাল্ট আছে। এবার এই রেজাল্টটা তুলে সরিয়ে রাখতে হবে, কারণ ব্যাকেট কাজটা হয়ে গেছে। তার জন্য স্টোর টি করলাম, টিতে এম অফ টিতে এসির মানটা চলে গেল, তো এসিটা এখন ক্লিয়ার হয়ে গেল, টি এর ভ্যালুটা এম অফ মেমোরি লোকেশনে পৌঁছে গেছে। এবার আবার লোড করলাম সি কে, সি লোড হয়ে গেল, এসিতে এখন নতুন করে আবার সি লোড হলো, অ্যাড ডি হলো, এসি প্লাস এম অফ ডি। এরপর আমরা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে মাল্টিপ্লাই করবো কার সাথে, টি এর সাথে, কারণ অলরেডি টি তে একটা রেজাল্ট আছে আর একটা রেজাল্ট এই মাত্র যোগ করার পর স্টোর আছে, ডাইরেক্টলি এটাকে স্টোর করতে লাগলো না, এটার সাথে মাল্টিপ্লাই করে দিলাম, ফাইনাল রেজাল্টটা এম অফ এক্স এ পাঠিয়ে দিলাম। তো এটাকে বলা হচ্ছে ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন ক্যান বি ফাউন্ড ইন স্ট্যাক অর্গানাইজ কম্পিউটার্স, এক্স ইকুয়াল এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি। পুষে এ কে প্রথমে আমি স্ট্যাকে পাঠালাম, স্ট্যাকটা এর মধ্যে এ কে পাঠালাম স্ট্যাকের মধ্যে। তারপর পুশ বি করলাম, বিটা পুশ হলো, এখন এ আর বি তে স্ট্যাকের মধ্যে চলে এসছে। এবার অ্যাড অপারেশন করো, দেখো অ্যাড করার সময় খেয়াল করে দেখো, জিরো অ্যাড্রেস মানে হচ্ছে স্ট্যাক করে। এবার তোমরা যে পুষে মানে কি স্ট্যাকটা একটা অপারেট ইউজ হচ্ছে না, এরকম নয়, পুষে মানে স্ট্যাকেই ঢুকছে, স্ট্যাকটাই একটা লোকেশন, আর কোনো লোকেশন লাগছে না, এই জন্য এটা টস অফ দ্য ট্যাকে চলে গেছে। এবার বিটা এখানে চলে এলো, এটাকে টিওএস বলছে, টপ অফ স্ট্যাক। তারপর এ প্লাস বিটা যোগ হয়ে গেল, তাহলে এ প্লাস বিটা আবার স্ট্যাকেই পৌঁছে গেল। দেখো অ্যাড করলে মানে কি, অ্যাড করার সময় সবসময় মাথায় রাখবে, অ্যাড এর সময় উপরটা নিচের সাথে উপরটা ক্যালকুলেশন হয়, তাই জন্য এটা টপ অফ দ্য স্ট্যাকে চলে গেছে, এ প্লাস বি। এবার পুশ করলাম আবার সি কে, তো এখানে এ প্লাস বি পরে সি কে পুশ করলাম। এবার তারপরে আবার ডি কে পুশ করলাম, এ প্লাস বি, তারপরে সি, তারপর ডি কে পুশ করলাম, এখন ডি চলে এলো এখানে। এবার অ্যাড করে দিলাম, তাহলে ফাইনালি এই দুটো অ্যাড হয়ে গেল, তাহলে এ প্লাস বি আর তার উপরে সি প্লাস ডিটা অ্যাড হয়ে গেল। এবার মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করে দিলে এ প্লাস বি এর সাথে সি প্লাস ডি এর মাল্টিপ্লাইড হয়ে গেল, তাহলে আলটিমেটলি রেজাল্টটা আমি পেয়ে গেলাম এখানে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি। তো রেজাল্টটা আমি এখানে রেজাল্টটা পেয়ে গেলাম। তো এই রেজাল্টটা আমি এবার পপ করে দেবো, পপ করে দিয়ে কোথায় পপ করবো সেটা লিখে দেবো, এম অফ এক্স, এম অফ এক্স এ ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর রেজাল্টটা ফিরে যাচ্ছে। দেখো অ্যাড মাল্টিপ্লাই করার সময় কিছু অপারেশনে কিছু দিতে হচ্ছে না, তার মানে ওটা বাই ডিফল্ট স্ট্যাক থেকেই করছে পুরো কাজটা, এই জন্য এটা বলা হয় জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। তো আমি একটা এক্সাম্পল নিয়ে আসি, তাহলে চারটে অ্যাড্রেসেই কনভার্ট করবো। তো এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা দেখো কিভাবে আমি করছি। প্রথমে থ্রি অ্যাড্রেসটাই আসছে, থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। দেখো থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট কি করছে দেখো, এই যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, ইনস্ট্রাকশনটা সিম্পলি আগে দেখো কার কাজটা হবে, ব্র্যাকেটের কাজ ডেফিনেটলি হবে, কিন্তু লেফট থেকে রাইটের মধ্যে থেকে লেফটের মধ্যে ডিভিশনের কাজটা হবে। তাহলে আমি এখানে ডিপ অপারেট অপকোডটা দিলাম, ডিপ অপকোডটা দিলাম এখানে আর ওয়ান এর মধ্যে বি আর সি কে এখানে পাঠিয়ে দিলাম, তার মানে অ্যাকচুয়ালি হলোটা কি, আর ওয়ান এর মধ্যে আমি এম অফ বি ডিভিশন এম অফ সি ক্যালকুলেট করলাম এবং এখানে পাঠিয়ে দিলাম ডিভিশন রেজাল্টটা। এরপর এটাকে অ্যাড করব, অ্যাড কার সাথে হবে, ডেফিনেটলি আর ওয়ান এর সাথে অ্যাড হবে, আর ওয়ান এর সাথে অ্যাড হবে কার, আর ওয়ান এর সাথে অ্যাড হবে এর, সেই রেজাল্টটা পাঠিয়ে দিচ্ছি আর টু তে। তাহলে এখানে আমি আর টু তে এখানে যদি আর ওয়ানই রাখতাম তাতেও রেজাল্টে কোনো প্রবলেম ছিল না, আর ওয়ানেও না এখানে, না দেখো এখানে কি করছি, অ্যাড আর টু আর ওয়ান, মানে আর ওয়ান আর এ তে যোগ হবে, তারপরে গিয়ে রেজাল্টটা আর টু তে পাঠিয়ে দিচ্ছি, তার মানে আর টু তে আর ওয়ান এর সাথে এম অফ এ অ্যাডিশন হলো, তার ব্র্যাকেটের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার এই ব্র্যাকেটের কাজটা করব, যেহেতু মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই আর থ্রিতে ডি আর ই কে আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে আর থ্রিতে এখানে আমি
এম অফ ডি ইন্টু এম অফ ই মাল্টিপ্লাই করে R3 দিয়ে পাঠিয়ে দিলাম, R3 দিয়ে রেজাল্টটা ট্রান্সফার হয়ে গেল। এবার সাবট্রাকশন করব, সাব করলাম, সাব করলাম কার সাথে, না R3 এর সাথে, R3 এর সাথে সাব করলাম কার, এফ এর, সে রেজাল্টটা আমি R4 এ পাঠিয়ে দিলাম। তাহলে R4 এ আমি এখানে রেজাল্টটা পাঠিয়ে দিলাম কার সাথে, R3 এর সাথে, যেটা রেজাল্ট এম অফ এফটাকে আমি এখানে পাঠিয়ে দিলাম। তাহলে R4 এর রেজাল্টটা চলে এলো, এদিক থেকে R4 এর রেজাল্ট আছে, আর ওই পাশে এখানে রেজাল্টটা আছে R2 তে। এইবার এই দুটো রেজাল্টকে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে ডেফিনেটলি এক্স এ পাঠাবো। তাহলে এক্স এ পাঠাবো কার কাছে, দেখো এই রেজাল্টটা কার কাছে রেখেছি, এই রেজাল্টটা আছে R2 এর কাছে। এই রেজাল্টটা কার কাছে রাখলাম, এর কাছে রেজাল্ট R4 এ রাখলাম। তাহলে R2 আর R4 এর মধ্যে মাল্টিপ্লাই করবো, তাহলে এক্স এ পাঠিয়ে দেবো। তাহলে এম অফ এক্স এ আমি ডেফিনেটলি R2 আর R4 এর মধ্যে মাল্টিপ্লাই করার পর রেজাল্টটা পৌঁছে যাবে। তাহলে এটা হলো থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট হচ্ছে তিনটে করে এখানে অপারেন্ড লাগবে, তিনটে অপারেন্ডের কাজ করে কমপ্লিট হয়ে যাবে কাজটা। এটাকে বলা হয় থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। দেখো এটা প্রত্যেকটা ইনস্ট্রাকশন আর অ্যাজ ওয়েল অ্যাজ মাইক্রো ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছে। এবার সেম কাজটাকে আমি এই কাজটাকে আমি এখানটায় টু অ্যাড্রেসে করছি। ওই কোয়েশ্চেনটাকে একবার আমি কপি করে নিচ্ছি। x equal to a plus b divided by c into d into e minus f। তো এর মধ্যে এই ক্যালকুলেশনটা এখানে হচ্ছে d into e minus f। তো এটাকে আমি টু অ্যাড্রেসে কনভার্ট করব। টু অ্যাড্রেস, টু অ্যাড্রেস কিভাবে করবো দেখ, টু অ্যাড্রেস করার সময় ডিভিশনটা আগে নেব। তাহলে এখানে ডিভ করলাম, ডিভ করলাম। তার আগে একটা কাজ করতে, ডাইরেক্ট ডিভিশন করার আগে এবার আমি টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট আসছি। টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট দুটো অপারেন্ড লাগবে, তার মধ্যেই কাজ হবে। তাহলে প্রথমে আমি মুভ করাবো, কাকে মুভ করাবো, এ কে R1 এর মধ্যে মুভ করিয়ে দেবো। R1 এর মধ্যে এম অফ এটা ট্রান্সফার হয়ে গেল। এইবার R1 কে থাকলো, এবার R2 এর মধ্যে আমি বি কে পাঠিয়ে রাখলাম। এবার আমি টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট করছি। দেখো টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট ডিভিশন কাজটা আগে হবে, তাই প্রথমে বি কে মুভ করালাম, বি কে R1 এ মুভ করালাম। তাহলে এখানে R1 এর মধ্যে এম অফ বিটা চলে এলো, বিটা মুভ হয়ে গেল। এবার বি এর সাথে ডিভিশন করব। তাহলে আমি ডিভ করব কার সাথে, R1 এর সাথেই ডিভিশন করছি সিটা। তাহলে অলরেডি এই R1 এ বি চলে গেছে, তারপরে গিয়ে তার সাথে ডিভিশন হয়েছে, তার মানে R1 এর সাথেই সিটা ডিভিশন হয়ে গেল, এম অফ সিটা ডিভিশন হয়ে গেল। তাহলে অলরেডি সি ডিভিশন হয়ে গেছে এখানে। এইবার ডিভিশন রেজাল্ট এখন R1 এ আছে। এবার ডাইরেক্টলি এর সাথে অ্যাড করে দিতে পারে, কারণ ডিভিশনের সাথে অ্যাডিশনে এ প্লাস বি করাও যা বি প্লাস এ করা তাই। তাহলে ডাইরেক্টলি অ্যাড করে দেবো, তাহলে আরেকটা রেজিস্টার কম লাগছে আমার। মানে R1 এর সাথে এ কে আমি অ্যাড করে দিলাম, তাহলে R1 এ ডেফিনেটলি যা ছিল তার সাথে এটা অ্যাড হয়ে গেল। এখন R1 এ পুরো রেজাল্টটা পাওয়া যাবে, এই পুরো রেজাল্ট। এবার এদিকে চলে আসছে, এদিকে যেটা আসছে সেটা হচ্ছে আবার মুভ করাবো। মুভের মধ্যে প্রথমেই ডেফিনেটলি আমার এই ডি টা মুভ হবে। তাহলে R2 তে এম অফ ডিটা এখানে মুভ করে গেল, তারপরে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই R2 তে যা আছে তার সাথেই R2 তেই ইটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে R2 তে যা ছিল সেখানেই R2 এর সাথেই ইটা মাল্টিপ্লাই হয়ে গেল, এম অফ ই। এইবার রেজাল্টটাকে সাবট্রাকশনের সাথে এখানেই সাবট্রাকশন করে নেবো, যেহেতু রেজাল্টটা এই পাশ লেফট হ্যান্ড সাইডে আছে। সাবট্রাকশন এফ, R2 তে যেহেতু এদিকে আছে, R2 গুণের কাজটা আগে হয়ে গেছে, তাই মাইনাস সাব করে দিলাম এম অফ এফ। এখন ফাইনাল রেজাল্টটা R2 তে এদিকে আছে আর ওদিকে আছে R1 এ। তাহলে এই দুটোকে আমি মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মাল্টিপ্লাই, এটা কার কাছে আছে, R1 এ আছে আর R2 তে আছে। তাহলে R1 R2 রেজাল্টটা R1 এই স্টোর হবে ব্যাক করে, R1 আর R2 মাল্টিপ্লাইড হবে এবং সেই রেজাল্টটা R1 এই ফিরে আসবে। এবার ফাইনাল রেজাল্টটা এক্স এ ট্রান্সফার করবো, এক্স কমা R1। তাহলে এক্স এ আমি রেজাল্টটা এম অফ এক্স এ কার রেজাল্টটা R1 এর রেজাল্টটা পাঠিয়ে দিলাম। এটা গেল টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। এবার আমি
আসবো ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাটে। তাহলে এক একটা করে আমরা প্রত্যেকটা কনসেপ্ট বুঝে নিচ্ছি। এবার ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট কনসেপ্টটা কি, একইভাবে আমরা এই কাজটা করব। তাহলে এটা ছিল এ প্লাস বি ডিভাইডেড বাই সি ইন্টু এক্স ইকুয়াল টু ছিল এক্স ইকুয়াল টু ইন্টু এখানে ছিল ডি ইন্টু ই মাইনাস এফ। তো এই রেজাল্টটাকে আমি ওয়ান অ্যাড্রেসে কনভার্ট করবো। তাহলে ওয়ান অ্যাড্রেসে প্রথমেই ডিভিশন করব, তার আগে ওয়ান অ্যাড্রেসের আইডিয়াটা বুঝে নাও। এটা লোড আর স্টোরের উপর কাজ করে। লোড আমি প্রথমে বি কে লোড করলাম, তার মানে এসিতে অ্যাকচুয়ালি এম অফ বিটা ট্রান্সফার হয়ে গেছে, একটাই রেজিস্টার যেটা অ্যাকুমুলেটর। এবার এর সাথে ডিভিশন করবো, ডিভিশন সি। এসিতে যা ছিল সেখানে তার সাথে আমার সিটা ডিভিশন হয়ে গেল। সি এর মধ্যে এখানে এসির সাথে সি ডিভিশন হয়ে গেছে, ডিভিশন হয়ে গেছে। লোড আর ডিভিশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটা এবার যদি তোমরা এর সাথেই যোগ করে দাও কোনো প্রবলেম নেই, তার জন্য অ্যাড করে দিতে পারো, কারণ এসিতেই অ্যাডটা চলে আসবে। কারণ এটা যদি মাইনাস হতো তাহলে কিন্তু গোলমাল হতো, এটা যদি অ্যাড আছে কোনো প্রবলেম নেই। তাহলে এসিতে যা ছিল এসির সাথে এম অফ এটা অ্যাড হয়ে এখন এসিতে এই পুরো রেজাল্টটা এসে গেছে। এবার এই পুরো রেজাল্টটাকে স্টোর করে দেবো। ডেফিনেটলি স্টোর ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এখানে স্টোর, ধর এখানে টি করলাম, টি ফর টেম্পোরারি, টি ওয়ান করলাম। টি ওয়ানে এখানে আমি পাঠিয়ে দিলাম যেটা ডেটাটা, সেই ডেটাটা টি ওয়ান এম অফ টি ওয়ান, অ্যাকচুয়ালি এম অফ টি ওয়ানে আমি এসি কে ট্রান্সফার করে দিলাম। এবার এদিক থেকে আবার লোড করব, তাহলে লোড হয়ে যাবে কাকে, এখন এসিটা খালি হয়ে গেছে, ডি কে। এসিতে ডেফিনেটলি এখানে এম অফ ডিটা ট্রান্সফার হয়ে গেল, এম অফ ডিটা ট্রান্সফার হয়ে গেল। এবার মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই ই। তাহলে এসিতে যা ছিল এম অফ ডি তে সাথে ইটা মাল্টিপ্লাই হয়ে গেল, মানে এসিতে যা ছিল, তাহলে এম অফ এটা লেখা দরকার নেই, এসিতে যা ছিল এসির সাথেই ইটা মাল্টিপ্লাই হয়ে গেল, এম অফ ই। তাহলে এটা এখন এসিতেই গুণফলের রেজাল্টটা আছে। এবার এটাকে সাব করে দেবো, সাব এফ। তাহলে এসিতে যা ছিল এসির সাথে এসিতে যা ছিল এসির সাথে সাব হয়ে গেল, এফটা সাব হয়ে গেল, এম অফ এফ। এম অফ এফটা সাব হয়ে গেল। তাহলে এটা আমি এসির সাথে রেজাল্ট এখানে এসিতে চলে এসেছে। এবার এই যে রেজাল্টটা এখন আছে তার সাথে মাল্টিপ্লাই করে দিতে পারি কার, টিটার। তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটা স্টোর করার দরকার নেই, মাল্টিপ্লাই টি ওয়ান। তাহলে এসিতে যা আছে এখন তার সাথে টিটা টি ওয়ানের ডেটাটা মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে। তাহলে এটা আমি ফাইনালি এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি, এবং সেই রেজাল্টটাকে আমি স্টোর করে দেবো। কোথায় স্টোর করবো না, এক্স এ স্টোর করে দেবো। এক্স হচ্ছে মেমোরি লোকেশন, যেখানে গিয়ে এসি রেজাল্টটা আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে এম অফ এক্স এ এসি আমি পেয়ে যাচ্ছি। তো এটা গেল আমার ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। এবং সেই সেম কোশ্চেনের উপর যদি আমরা জিরো অ্যাড্রেস করি, দেখো কিভাবে কাজ করছে। এবার আসছি জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাট। তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইড বাই সি ইন্টু ডি ইন্টু ই মাইনাস এফ। এটা কি করে কাজ করছে দেখে নাও। ই মাইনাস এফ জিরো অ্যাড্রেসে আসছে। জিরো অ্যাড্রেস করার সময় প্রথমে কাজটা কাট হবে, প্রথমে ডিভিশন কাজটা হবে। তাহলে আমি এটাকে পুশ করছি বি কে। তাহলে বিটা এখন স্ট্যাকে চলে এলো, টপ অফ দ্য স্ট্যাকে টিওএস এ বিটা চলে এলো। এবার আবার পুশ করবো, কারণ যতক্ষণ অব্দি আমরা স্ট্যাকে পুশ করছি ততক্ষণ অব্দি আমার এখন টপ অফ দ্য স্ট্যাকে সি এসে গেল। এবার হচ্ছে ডিভিশন করবো, ডিভিশন করার সময় বিটার সাথে সিটা ডিভিশন হবে, কারণ আগে যে গেছে তার সাথে ডিভিশন হবে। টপ অফ দ্য স্ট্যাকে বি এর সাথে সি এর ডিভিশন হবে। এবার অ্যাড করে দেবো ডাইরেক্টলি, তার আগে পুশ করতে হবে। ডেফিনেটলি পুশ যতক্ষণ করছো অ্যাড হবে না, তাহলে পুশ করলে টপটা বেড়ে যায়। এবার অ্যাড করতে হবে, পুশ করার পর অ্যাড করবো, অ্যাড করলে এর সাথে টপ অফ দ্য স্ট্যাকে যা ছিল তার সাথে এর সাথে বি ডিভাইড বাই সি। বি ডিভাইড বাই সি আগে আছে, তাহলে ডেফিনেটলি আগে বি ডিভাইড বাই সিটা স্ট্যাকে আছে, বি ডিভাইড বাই সি প্লাস এ হবে। যেহেতু এটা প্লাসে চিহ্ন আছে তাই এটা কোনো প্রবলেম হলো না। আদারওয়াইজ এখানে যদি এটা মাইনাস চিহ্ন থাকতো তাহলে আগে এটা পপ করে অন্য কোথাও রাখতে হতো, তারপরে গিয়ে আবার পুশ করে
ক্যালকুলেট করতে হতো। কারণ a মাইনাস যদি থাকতো তাহলে ওটা আগে পপ করে নিত, তারপর আবার b ডিভাইড বাই c কে পুট করে তারপর সাব করতে হতো। এটা খেয়াল রাখবেন। কিন্তু নিচ থেকে প্লাস করার সময় প্রবলেম হয় না, a প্লাস b আর b প্লাস a সেম। এবার এই যে রেজাল্টটা আছে এটা এখন স্ট্যাকের মধ্যে অলরেডি আছে। এবার আবার আমি পুশ করছি ডি কে। তাহলে ডি তে এখন টপ অফ দ্য স্ট্যাকে ডি চলে এলো। টপ অফ দ্য স্ট্যাকে ডি চলে এলো। আবার পুশ করছি, পুশ ই, তাহলে টপ অফ দ্য স্ট্যাকে ই চলে এলো। টপ অফ দ্য স্ট্যাকে ই চলে আসলো, ইটা টপ অফ দ্য স্ট্যাকে চলে এলো। এবার যেহেতু মাল্টিপ্লাইড করবো এবার, তাহলে এমইউএল আমি অপারেশনটা করছি। তাহলে এমইউএল অপারেশন করলে কি হবে, টপ অফ দ্য স্ট্যাকে ডি ডিভাইড বাই ডি ইন্টু ই হয়ে গেল। তাহলে ডি আর ই মাল্টিপ্লাইড হয়ে গেল। যেহেতু ডি আর ই মাল্টিপ্লাইড হয়ে গেছে, এবার এটা তো স্ট্যাকেই আছে অ্যাকচুয়ালি, পুশ ডি তারপরে ই হয়েছে, তার ডি ইন্টু ই মাল্টিপ্লাইড হয়ে গেছে। এবার হচ্ছে আবার পুশ করবো এফ কে, খেয়াল করো। তাহলে এখন ডি আছে, তাহলে পুশ করছি এফ, টপ অফ দ্য স্ট্যাকে এফ চলে এসেছে। এবার আমার আছে সাব। তাহলে সাবটা করার সময় খেয়াল রাখবে যেটা আগে ছিল তার সাথে সাব হয়ে যাবে, তাহলে ডি ই ইন্টু মাইনাস এফ। তাহলে এখন এটা টপ অফ দ্য স্ট্যাকে এটা আছে। এইবার মাল্টিপ্লাইড যদি করে দাও, মাল্টিপ্লাইড তো এ ইন্টু বি করা যায়, বি ইন্টু এ করা সেম। মাল্টিপ্লাই করলে আগে যে রেজাল্টটা ছিল সেটা সাথে, মানে আগে যে রেজাল্টটা ছিল বি বাই সি প্লাস এ, সেই রেজাল্টটা যেটা ছিল তার সাথে এটা তো আমি পপ করতে পারতাম, বাট পপ করিনি যেহেতু কোনো প্রবলেম নেই, মাল্টিপ্লাইড আছে। তার সাথে ডি ইন্টু ই মাইনাস এফ কমপ্লিট হয়ে গেল। তো ফাইনালি রেজাল্টটা স্টোর করে দেবো, তাহলে তোমরা পুরো রেজাল্ট পেয়ে যাবে এক্স এর মধ্যে। তাহলে এক্স এ টপ অফ দ্য স্ট্যাকটা কমপ্লিটলি চলে যাবে। So this is the zero address instruction format. So এই ভিডিওতে আমি one address, zero address, three address, two address সমস্ত কটা describe করলাম with example. So thank you very much for watching this video. Share and subscribe it.